সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি? কথা বুঝতে পারছেন? এখন আমরা তো ইবাদত করি, এখন আমরা এই উদ্দেশ্যে ইবাদত করি যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কি করেন? কবুল করেন। এই উদ্দেশ্যে কি না? কথা বলেন। অবশ্যই প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলিম অমুসলিম যেই ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষ তার ঈশ্বর বা তার রবের ইবাদত এজন্য করে যে ঈশ্বর বা রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করে তাকে মৃত্যুর পরবর্তী জীবনে যেন ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বর্গরাজ্য তথা জান্নাত দিবেন। এই উদ্দেশ্য, চাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক, আমরা মুসলিম, আমরা এই আশা করছি যে আমরা যে ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করেন। আমরা ইবাদত এজন্য করি যে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি? কথা বলেন। জান্নাত। কেউ বলবে না যে আমি জাহান্নামে যাব, কেউ বলবে না কি? অমুসলিমদের কাছে, তাদের কাছে শুনবেন, ওরাও বলবে না যে আমরা নরকে যাব। কোথায় যেতে চাই? স্বর্গে যেতে চাই। কোথায়? তো অমুসলিম যারা, তারাও এই দাবি বা আশা প্রত্যাশা রাখে যে আমরা যে ইবাদত উপাসনা অর্চনা করছি এটার মাধ্যম দিয়ে আমরা যাতে স্বর্গরাজ্য যেতে পারি, ঈশ্বর যাতে এটা কবুল করে থাকে। তো আজকে যেহেতু আমরা মুসলিম, আমরা ইবাদত করি এজন্য যে ইবাদতগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, এই উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক মুসলিম তারা ইবাদত করছে কিনা? অবশ্যই করছে। আর আমাদের একটাই আশা বা একটাই আমাদের আকাঙ্ক্ষা যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারি, তাই কিনা? এখন আমরা যে ইবাদত করছি আসলে আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু জানা দরকার। কেন আমরা অনেকেই ইবাদত করি, ইবাদত করার মতো ইবাদত করতে হবে, কিন্তু আমরা অনেকেই ইবাদত করি, কবুল হচ্ছে কি আসমানের নিচে ঝুলে আছে এটা আমরা বুঝতে পারছি না। কথা বুঝতে পারছেন?